বন্ধুরা, শীত তো চলে এসছে, আর শীত আসা মানেই এইসব জ্যাকেটগুলো আমাদের বাইরে বেরিয়ে গেছে। আর এইসব জ্যাকেটগুলো আমাদের রাখতে গেলে অনেকটা জায়গা লাগে। শুধু এইগুলো জ্যাকেটগুলো না, সোয়েটার, গেঞ্জি, প্যান্ট আমাদের অনেকটা জায়গা ঘরে নিয়ে রাখে। আর এই জ্যাকেটগুলো যাতে অনেকটা জায়গা না নিয়ে থাকে, আজকে তোমাদের একটা টিপস দেখাবো যে এই জ্যাকেটগুলো সুন্দরভাবে ছোট্ট করে ভাঁজ করে একটা জায়গায় রাখতে পারবো। শুধু এই জ্যাকেট না, এই যে শীত পড়ে গেছে জন্য এই ফুলাতা গেঞ্জিগুলো অনেকটা জায়গা নেয়, জিন্স প্যান্টগুলো অনেকটা জায়গা নেয়। এই সবগুলো আমি একসাথে সুন্দর করে ছোট্ট ছোট্ট জায়গা করে তোমাদের ভাঁজ করে দেখাবো যে ছোট্ট ভাঁজ করে এগুলো কত সুন্দরভাবে রাখা যায়। শুধু তাই না, এগুলো যখন ট্রাভেল করতে হয়, কারণ বিয়ের সিজন, শীতকাল বা কোথাও বেড়াতে গেলেও কিন্তু এগুলো নিতে আমাদের খুব অসুবিধা হয়, অনেকটা জায়গা লেগে যায়। তাই এইগুলো কি করে একদম ছোট্ট করে ভাঁজ করে সুন্দর করে ঘরের বা আলমারির অনেক জায়গা সেভ করা যায়, প্লাস আমরা যখন ট্রাভেল করব তখন অনেক ছোট জায়গায় আমরা এগুলো নিয়ে কিভাবে ট্রাভেল করব। তো চলো, সেই একটা টিপস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই জ্যাকেটটাকে আমি উল্টে নেব। তো দেখো, এই ধরনের জ্যাকেট কিন্তু আমরা ভীষণভাবে এখন ব্যবহার করি, ছেলে মেয়ে উভয় দেরই কিন্তু এই জ্যাকেটগুলো প্রচণ্ড শীতে লাগে। আর এইগুলো ট্রাভেল করার জন্য আমি আজকে একটা টিপস শেয়ার করব, এবং ঘরে আলমারির মধ্যে ছোট্ট জায়গায় রেখে দেওয়ার একটা টিপস শেয়ার করব। তো দেখো, জ্যাকেটটাকে কথা বলতে বলতে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে আমি যে পদ্ধতিতে করছি ঠিক সেই পদ্ধতিতে তোমরা যদি প্রত্যেকটা জ্যাকেট এইভাবে রাখো, তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গা ঘরে সেফ হবে, বা আমরা ট্রাভেল করতে গিয়েও ব্যাগের অনেকটা জায়গা আমাদের বেঁচে যাবে। তো দেখো, উল্টে নিয়েছি। উল্টে নিয়ে হাতাগুলোও সুন্দর করে একদম সুন্দর করে উল্টে নিলাম। এবার জ্যাকেটটাকে আমি মানে উল্টে নেব, সোজা দিকটা সামনে নেব। তো দেখো, এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এবার কি করব, ঠিক এই পদ্ধতিতে তোমরা যদি এই বাড়ির এই জ্যাকেটগুলো, ফোলা ফোলা জ্যাকেটগুলো তোমরা যদি এইভাবে সুন্দর করে রেখে দাও, তাতে জ্যাকেটের যে এইটাও নষ্ট হবে না, মানে ভাঁজটাও নষ্ট হবে না, কুঁচকেও যাবে না, সুন্দর থাকবে। তো দেখো, আমি উল্টে নিয়েছি। উল্টে বগলের কাছ থেকে এটা একটা ভাঁজ করে নেব। ঠিক আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করো। একদম বগলের কাছ থেকে এই পুরোটাকে আমি একদম একদম বগল বরাবর আমি উল্টে নেবো। এটা কিন্তু আমার অনেক বড় জ্যাকেট, কারণ আমার হাজব্যান্ডের চেহারাটা খুব ভালো, মানে একটু হেলদি, তার জন্য এটা বড় জ্যাকেট। তোমরা ছোট ছোট জ্যাকেটগুলো এই সুন্দরভাবে এইভাবে রাখতে পারো। তো দেখো, এটা একদম বগলের সমান করে এটা সুন্দর করে একটা ফোল্ড করে নেবো। ঠিক এই পদ্ধতিতে তোমরা করলে দেখতে পাবে যে জ্যাকেটটা আমি কতটা অল্প জায়গার মধ্যে সুন্দর করে রেখে দিতে পারি। তো দেখো, সুন্দর করে ভাঁজ করে এটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে কি করব তোমরা দেখতে পাচ্ছ, এভাবে উল্টো করে সুন্দর করে উল্টে নিলাম। এবার মাথার কাজটা একটা ভাঁজ করে নেব। প্রথমে আমি হাতাগুলোকে, এবার দেখো যে পকেটটা তৈরি হলো, প্রথমে ওই পকেটগুলোর মধ্যেই হাতাগুলোকে ঢুকিয়ে দেবো। প্রথমে এদিকের হাতাটা ঢুকিয়ে দিলাম পকেটের মধ্যে, এইবার ওই দিকের হাতাটাও এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো দেখো, ঢুকিয়ে দিলাম। এইবার মাথার কাছেটা একটা ফোল্ড করে নেব। ঠিক এই পদ্ধতিতে তোমরা যদি প্রত্যেকটা জ্যাকেট সুন্দর করে ভাঁজ করো, তাহলে জায়গা কিন্তু অনেকটা সেফ হয়, অনেক সুন্দর হয়, আর জ্যাকেটগুলো কিন্তু ভালো থাকে। এবার দেখো, মাথার কাছটা একটা ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পরে একটা পুরো ভাঁজ করে নিয়ে যে পকেটটা তৈরি হয়েছে সেই পকেটের মধ্যে এই পুরোটা কিন্তু আমি ঢুকিয়ে দিলাম। তো দেখো, সুন্দরভাবে, আবার বলছি, এটা আমার অনেকটা বড় জ্যাকেট। তোমরা দেখো সুন্দরভাবে এটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে দেখো পুরোটা ঢুকে গেল, আর জ্যাকেটটা কত সুন্দর হয়ে গেল। এতে কিন্তু তোমরা নাড়াচাড়া করো, যাই করো না কেন, এটা কিন্তু একদম খুলবে না, লক হয়ে গেল। দেখো, এই যে জ্যাকেটের যে পকেটগুলো, এই পকেটের মধ্যে তোমরা ছোট ছোট মোজা টোজাও কিন্তু অনায়াসে রাখতে পারো। তো দেখো, ছোট্ট হয়ে গেল, কত সুন্দরভাবে আটকে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটাও কিন্তু সুন্দর রয়েছে, কুচকাবে না, সুন্দরভাবে এটা আলমারির যে কোনো কোনায় তোমরা রাখতে পারো, বা তোমরা যখন ট্রাভেল করবে এটা ব্যাগের এক কোনায় ক্যারি করতে পারবে। যতই নাড়াচাড়া করো এটা কিন্তু কিছুতেই খুলবে না। তো ছোট্ট একটা টিপস, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, এইবার চলে যাব আমার পরের টিপসের, মানে দ্বিতীয় টিপসে, যে গেঞ্জি। কারণ শীত পড়ে গেছে, এখন এই ফুলাতা গেঞ্জিগুলো আমাদের বাইরে বেরোয়। আর এই ফুলাতা গেঞ্জিগুলোকে ভাঁজ করে রাখতে গেলে অনেকটা জায়গার দরকার হয়, তাতে অনেক সময় কুঁচকেও যায়, অনেকটা জায়গা আমাদের সেফ হয় না। এইটাও যদি তোমরা এইভাবে ভাঁজ করে নাও, সেক্ষেত্রে তোমরা ট্রাভেল করতেও যেমন অনেকটা জায়গা সেভ হবে, এবং আলমারিতে বা বাড়ির এক কোনায় রেখে দিলেও কিন্তু সুন্দরভাবে এই গেঞ্জিটা একদম ছোট্ট করে ভাঁজ করে নেওয়া যাবে। সেই জন্য গেঞ্জিটাকে সোজা করে নিলাম। দেখো, সোজা করে ভালো করে পেতে নিয়েছি গেঞ্জিটাকে, এবং এই গেঞ্জিটা দেখো কুঁচকে গেছে, কিন্তু এটা যদি এইভাবে ভাঁজ করে রাখা যায়, এই কুঁচকানোও কিন্তু আর থাকবে না।
তো গেঞ্জিটাকে ভালো করে ভাঁজ করে নিয়ে একটা ভাঁজ করে নিচ্ছি, দেখো সামনে দিয়ে একটা ফোল্ড করে নিলাম, ফোল্ড করে নিয়ে হাতাটাকে সোজা করে দিলাম। ঠিক একইভাবে আমি ডান দিক এবং বাঁ দিকের একইভাবে তোমরা দেখো যেভাবে আমি ভাঁজটা করছি, একটু মনোযোগ সহকারে দেখবে। বাঁ দিকের ভাঁজটাও কিন্তু আমি একইভাবে করে নেব। প্রথমে বাঁ দিক করলাম, এবার ডান দিকের ভাঁজটাও এইভাবে করে নিয়ে হাতা দুটোকে দুপাশে বার করে নেব। তো দেখো সুন্দরভাবে দুপাশ থেকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে কী পদ্ধতিতে এটাকে ফোল্ড করব তোমরা শুধু দেখতে থাকো। তো আমি একটুখানি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, কারণ দেখছো বর্ডারগুলো একটুখানি মেলানোর চেষ্টা করছি যে যাতে এটা ঠিকঠাক হয়। তো এইভাবে করে নিয়ে এবার মাথার কাজটা একটু ভাঁজ করে নেব। তো দেখো এইভাবে যদি তোমরা সংসার প্রত্যেকটা জিনিস যদি এইভাবে রাখা যায়, কারণ শীত চলে এসছে, আর শীতে কিন্তু আমাদের এই জিনিসগুলো এইভাবে সুন্দর করে রাখতে হয়। এইবার দেখো ওপরটা ভাঁজ করে নেওয়ার পরে নিচ থেকে আমি দুটো ভাঁজ করলাম। তোমরা চাইলে দুটো তিনটে যতগুলো পারো ভাঁজ করতে পারো, যত ছোট ভাঁজ করতে পারো। তো দেখো এপাশ থেকে ভাঁজ করে গেঞ্জির হাতাটা ঢুকিয়ে দিলাম, ওপাশ থেকেও ভাঁজ করে গেঞ্জির হাতাটা দুপাশে দুটো পকেটের মতো হয়ে গেছে, ভাঁজ করে দিলাম। দেখো কত সুন্দর একটা গেঞ্জিটা ভাঁজ হয়ে গেল, আর কত ছোট জায়গার মধ্যে হলো তোমরা দেখতে পাচ্ছ। এটাও কিন্তু লক হয়ে গেছে, এটাও কিন্তু খুলবে না। কেমন লাগলো এই টিপসটা? এবার চলে যাব জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট আমরা যেভাবেই রাখি না কেন অনেক সময় কুঁচকে যায় বা ইস্ত্রির কিচগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বারবার এগুলোকে ইস্ত্রি করতে হয়। সেক্ষেত্রে তোমাদের দেখাবো এই বড় বড় জিন্সের প্যান্টগুলো রাখাও কিন্তু আমাদের পক্ষে খুব সমস্যা। সেগুলোও কিন্তু আমরা ভাঁজ করে আলমারিতে বা আমরা ট্রাভেল করব যখন, তখন এইভাবে ভাঁজ করে নিলে আমাদের জায়গা অনেকটা সেফ হবে। সেই জন্য জিন্সের প্যান্টটাকে একটু ভাঁজ করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে প্যান্টটাকে একটু ঘুরিয়ে নেব তোমাদের দেখানোর সুবিধার্থে। দেখো সুন্দর করে দুপাটে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এই জায়গাটা একটুখানি জাস্ট ফোল্ড করে নিলাম, আর পাটাও ওখানে ফোল্ড করেছি, কিন্তু এটা কোনো খুলে নিলাম। এবার দেখো এখানে একটা জাস্ট ফোল্ড করে নিলাম। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা সংসারের জিনিস এরকম করে রাখতে পারো না, জায়গা তো সেভ হবেই, আলমারির জায়গাও সেভ হবে, ট্রাভেল পক্ষে সুবিধা হবে। তো দেখো মাজার কাছ থেকে একটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে একটা প্যান্টের একটা ফোল্ডকে একটা পাকে একদিকে দিয়ে আবার এটাকে একটা ভাঁজ করে নিলাম। নিয়ে আর একটা যে পা সেটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আর একটা পাকে এটাকে উল্টে দিয়ে এটাও দেখো একটা পকেট হয়ে গেল, পকেটটাকে মধ্যে ঢুকিয়ে দিলাম। তো দেখো কত সুন্দরভাবে এটা ইস্ত্রি যেমন ইস্ত্রি তেমনই থাকবে, এবং কত সুন্দরভাবে ছোট্ট করে আমি ভাঁজটা করে নিলাম। এইভাবে যদি ঘরের সমস্ত জামা কাপড় শীতের পোশাকগুলো জিন্সগুলো এইভাবে ভাঁজ করে নেওয়া যায়, আমাদের কিন্তু অনেকটা জায়গা বাঁচে, এবং আমাদের কিন্তু ট্রাভেল করার সময় অনেকটা জায়গা বাঁচে, আলমারিরও কিন্তু অনেকটা জায়গা বাঁচে। তো কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর ফিরছি আবার অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। দেখো কতটা অল্প জায়গার মধ্যে আমি পুরোটা সাজিয়ে গুছিয়ে নিলাম। তো চলো টাটা।